শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারে সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে নিয়েই আজকে ব্লগটি শুরু করছি। তো দেখো, সকালে উঠে আজকে বলে না, প্রত্যেক দিন এই একটাই কাজ, বিছানা ওঠানো। আর কি বলো তো, এই যে কবে ঠান্ডা যাবে আর ভালো লাগছে না এই ব্ল্যাঙ্কেট গোছাতে। দেখতেই পেলে, তাও আমি ওই ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে গোছাতে পারি না। তোমাদের দাদাভাই যখন রাত্রিতে যখন ঘুমানোর টাইম হয় তখন ওই ব্ল্যাঙ্কেটটা ভালো করে নেয়, কারণ কিসের মধ্যে কি চলে যায় আমার হয় না। কতক্ষণ টাইম লাগলো তাও আমি ভালো করে গোছাতে পারলাম না। তো দেখো, এই ঘরের বিছানাটা তো আমি উঠিয়ে নিয়েছি। তারপরে এই ঘরের বিছানাটা একটু ঠিক করে নেবো। এই যে বেড কভারটা একটু জড়ো হয়ে গেছে, একটু টান টান করে নেব। তারপরে এই দেখো, এই ঘরটা একটু ঠিক করে নিচ্ছি। যেহেতু এগুলো সিঙ্গেল বেড, দুটো মানে একসাথে করা আছে, তো ওই দুটো একটু সরে আসে, তাও পা দিয়ে একটু ঠেলে দিলাম যাতে দুটো জয়েন্ট হয়ে যায়। তারপরে দেখো, এই টেবিল তো আমাদের ঘরে একটাই আছে আপাতত, আর ডেলি ইউজের সব জিনিস থাকে এখানে। তো প্রত্যেক দিন মানে অগোছালো হয়ে যায়, কারণ যেহেতু সবই ডেলি ইউজের, তো একটু তো অগোছালো হবেই, তাই না বলো? আর দেখো, এই চেয়ারের ওপরটা সবই গোছানো আছে, তার উপরে কিছু কিছু জিনিস আছে সেগুলো গোছানো নেই। তোমাদের দাদাভাই কেউ না কেউ নিয়ে এসে রেখে দেবে। আর এই দেখো, মাহির এই জামাটা একটু উল্টোভাবে গোছানো ছিল, তাই আমি আবার সোজা করে নিলাম। আর সোজা করে গুছিয়েই আমি রাখি, উল্টো করে গুছিয়ে রাখি না। তারপরেও এই দেখো, যেগুলো একটু ভাঁজ করার দরকার ছিল ভাঁজ করে নিলাম। প্রায় আমার ভাঁজ করা হয়েই গেছে, আর বেশ সবই ভাঁজই ছিল, কিছু কিছু মানে ছিল না আর কি। তারপরে দেখো, এই ওড়নাটাও ভাঁজ করে নিচ্ছি। কি বলো তো, ঘরে এই তো মানে দুটো রুম তো, আর আলমারিগুলো যদি সব ঠিকঠাক থাকতো তাহলে তার কোনো সমস্যাই ছিল না, যেহেতু আলমারিগুলো সব ভাঙাচোরা, তো ওই জন্য আর ওই চেয়ারের ওপরে রাখা। আর এই রুম হিটারের এখন আপাতত আর কোনো কাজ নেই, কারণ এতটা ঠান্ডাও আর নেই, রুম হিটারের প্রয়োজন হয় না। আর মাহি আজকে কোল থেকে একদমই নামতে চাইছে না, ওর কাছেও যেতে চাইছে না। দেখো, আমি নামিয়ে দিচ্ছি কিন্তু আবার কোলে চলে আসছে। তো ওকে কোলে নিয়েই আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই এখন নেই, তোমাদের দাদাভাই পিটিতে গেছে, পিটি থেকে এসে আবার ইউনিটে যাবে। তো ওই জন্য সকাল সকাল ঝাড়ুটা দিয়ে এসে এই দেখো, পাখিদের খাবার মুড়ি দিয়ে দিচ্ছি। কি বলো তো, আর শরীরটা যে খুব ভালো তা ছিল না, মুখ দেখেই বুঝতে পারছো। আর এই দেখো, কাঠবিড়ালি, কাক এসছে, তারপর টিয়া পাখি, অনেক রকমের পাখি আছে জানো তো, বেশ ভালো লাগে। এই দেখো, যখন ভিডিও করি বেশ তখন মনে হয় ভিডিও করেই যাই, মানে এত সুন্দর লাগে দেখতে। আর টিয়া পাখি যখন আসে আমার তো খুব ভালো লাগে। এখানে টিয়া পাখিটা অনেকই আছে জানো তো। আজকে আপাতত একটা এসেছিলো না, পরে অনেক এসেছিলো দেখলাম, কিন্তু আমি যখন ভিডিওটা করেছি তখন একজনই এসেছিলো। এই বাকিগুলো ওকে খেতেই দিচ্ছিল না, ওই জন্য ও আবার উড়ে চলে গেল। তারপরে তোমাদের দাদাভাই চলে এসে তারপরে ও বললো অন্য কিছু খাবে না, তো একটু কলা, দুধ আর চিড়ে দিয়ে ও খেয়ে আবার ইউনিটে চলে যাবে। সকাল টাইমটাও কিছু খেতে চায় না। আর এই দেখো, তারপরে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি তো চা বানিয়ে নিয়েছি, আর আমি চা খাবো, বিস্কিটটা খেয়ে নেবে। সকাল সকাল চা না খেলে না একটুও ভালো লাগে না, তার মধ্যে আবার চা না খেলে আমার মাথা ব্যথা করে খুব, তো চা তো আমাকে খেতেই হয়। তারপরে সব কাজ সেরে আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দুধটা জাল করে নিয়েছি। দুধটা আগেই আমি জাল দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দুধটা এত ভালো জানো তো, খুব সুন্দরভাবে দুধের উপরে সর পড়ে। আর মানে কি বলো তো, ঘিয়ে ভাবটা বেশি আছে। আর এই দেখো,
এই যে এটাকে গরম করে নিয়েছি ভালো করে। তারপরে তো আমি তেল দিয়েছি, তারপর লবণ আর হলুদ দিয়ে, তারপরে একটু সামান্য জিরে দিয়ে আজকে গাজর আলুটা ভাজবো। কী বলো তো, না হলে না তলে মানে লেগে যায়, লেগে গেলে না একটুও ভালো লাগে না যে কোনো কিছু ভাজা। আর আজকে এইভাবে ভেজেছিলাম, কিন্তু হালকা একটু লেগেছিল, মানে খুবই সামান্য। তো দেখো আমার এইদিকে গাজর আলু ভাজার কালারটা কত সুন্দর লাগছে, তাই না? এর মধ্যে দুটো মটরশুঁটি ফুলকপি দিয়ে ভাজলে পরেও না খেতে খুব সুন্দর লাগে, কিন্তু আজকে আমার কাছে ওইগুলো ছিল না, তো ওই জন্য গাজর আর আলুটাই ভাজছি। আর এইদিকে গাজর আলুটা ভাজা বসিয়ে দিয়ে এইদিকে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আলুটা আগে কেটে নিয়েছি। কি বলো তো, সবই তো একা হাতে আর চাকুতে কাটতে একটু লেট হয়। তো সবথেকে লেট হয়েছিল আমার ওই গাজরটা কাটতে, অনেকটা সময় লেগে গেছিলো। আর ফুলকপি আলু এগুলো কাটতে কোনো সমস্যা হয় না, তোমার ভাজার যে জিনিসগুলো হয় আলু ফুলকপি এই সরি গাজর, এইগুলো একটু মানে লেট হয়। তাছাড়া বাকিগুলো তোমার বাঁধাকপি শাক টাকগুলো খুব সুন্দর মানে কাটা হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে সব কেটে নিয়েছি। তারপরে দেখো পুরো রেডি করে নিয়েছি, টমেটো, তারপরে পেঁয়াজ আর রসুন আর আদাটা একটু গ্রেট করে নিয়েছি। আর এইদিকে মৌকে বললাম যা বোনকে নিয়ে রোদে একটু বস, আর রোদে বসে আছে। আর এইদিকে আমি রান্না করছি। দেখো রান্নাটা হয়ে গেছে, এইদিকে গাজর আলু ভাজাটা এবার আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে তারপরে ফুলকপি আলুর তরকারিটা করে নেব। কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের আসার টাইম হয়েই এসছে, তো ওই জন্য আজকে একটু লেটই হয়ে গেছিলো। শরীরটা সত্যি কথা বলতে একটু খারাপই আছে, ওই জন্য সব কিছু কাজ করতেও লেট। জানো তো কালকে আমি সারাদিনে কিছুই করিনি। তোমাদের দাদাভাই তো ছিল, তো ও বললো কিছু করতে হবে না, আগের দিনের তরকারি ছিল, ও এসে ভাতটা বানিয়েছিল। তো যাই হোক আজকে কালকের থেকে আজকে ভালো আছি, তাই রান্নাবান্না কাজকর্ম আজকে সব করে নিয়েছি। দেখো এইদিকে তো আমি ফুলকপিটা আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর ফুলকপি ভালো ভাজা না হলে না গন্ধ করে, বুঝলে? ওই জন্য ভালো করে ফুলকপি আলুটা ভেজে নিয়েছি। তারপরে এই দেখো যত কিছু মানে টমেটো পেঁয়াজ বাকিগুলো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে ফুলকপি আলুটা ঢেলে দিলাম। আমি তো এইভাবেই করি, আর এখানে বলে নাই বাড়িতেও তাই, এইভাবেই রান্না করি, খেতে খুব সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে তরকারিটা খুব ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই বলছিল তুমি তো চিকেনের মতো রান্না করেছো, একদম চিকেনের টেস্ট। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি তাহলে তো ভালোই হলো, আলু ফুলকপি রান্না করলে তো চিকেনের টেস্ট পাওয়া যায়, তাহলে তো চিকেন খাওয়ার আর দরকারই লাগে না, তাই না? যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে, এবার জলটা ঢেলে দিলাম। আর এই দেখো কত সুন্দর কালার হয়েছে, তাই না? এখন ফুটছে, আমি এদিকে ফুটতে বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাই আসবে বলে মৌ আগিয়ে যাচ্ছে। দেখো ইয়ের তো কোনো কাজ নেই, দুই বোনের। তো মৌ নিয়ে ও তোমাদের দাদাভাইয়ের কাছে যাচ্ছে, সামনে আসছে বলেছিল যে আমি আসছি, আর ও ফোন করেছিল তোমাদের দাদাভাই, আর ও যাচ্ছে। এই দেখো আর এই ছোটো মেয়ে মানে মাহি একদম ওর বাবাকে ছাড়তে যায় না। ডিউটিতে যখন যায় না কি কান্না করে, মানে ও এনি টাইম ওর সাথে। মৌকেও ওর কাছে যেতে দেয় না, একদম না। যদি গায়ে হাত দেয় মৌকে মারবে, মানে গায়ে হাতও দিতে পারবে না, এমন একটা ব্যাপার। তো দেখো আর এইদিকে গাছগুলো না আমার সত্যিই খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ মৌ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। তোমাদের দাদাভাই মানে আসছে বলে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তারপর তোমাদের দাদাভাইকে দেখে তো মাহি আর চুপ থাকতে পারে না, একেবারে ওর সাথেই চলে আসবে। এই দেখো ওর সাথে আসছে, আর ও ব্যাগটা নিয়ে আসছে। তো দেখো এইদিকে গাছপালা, এইদিকে পরিবেশটা এত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আমার সব থেকে ভালো লেগেছিল পাঞ্জাব, যেখানে আমি ফার্স্ট বিয়ের পর ছিলাম, সেখানে আমার প্রচুর ভালো লেগেছিল, ওখানে অনেক দিন ছিলাম। তো তারপরে এই জায়গাটা আমার ভালো লাগলো।
না আমি না এখানে না, আরেকটাও ছিল, সেটা হচ্ছে শিলিগুড়ি। ওখানেও খুব সুন্দর ছিল জায়গা। তো দেখো, তোমাদের দাদাভাই ইউনিট থেকে আজকে কারি নিয়ে এসছে, আর কারি খেতে আমি ভীষণ ভালোবাসি। সত্যি কথা বলতে কারিটা আমার এতটাই পছন্দ, মানে কি বলবো। তো আমি যখন রুড়কিতে ছিলাম তখন তোমাদের দাদাভাই নিয়ে আসতো, আবার নিয়ে এসেছে। তো আমার খুব ভালো লেগেছে। তারপরে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করেছি, তো দেখিয়ে দিয়েছি। এই দেখো, একবার দেখে নাও। তো দেখলেই তো, চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তোমাদের দাদাভাইকে এইবার সব কিছু গুছিয়ে দিয়েছি। এবার তোমাদের দাদাভাই আমরা সবাই একসাথে বসে এবার খাওয়া দাওয়াটা করে নেব। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, জানো তো। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই। এই চা দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই।